ونستعينه ونستغفره ونعوذ
ইমানদার, মুত্তাকি, পরেজগার মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আজকে আল-ইয়াউম ইয়াউমুল ঈদুল ফিতর, আজকের দিনটা হচ্ছে ঈদুল ফিতরের দিন। এই ঈদুল ফিতর এটা তাদের জন্য এর মানে কি? ঈদ আর ফিতর, ঈদের মানে হচ্ছে আনন্দ, খুশি, আর ফিতর মানে হচ্ছে ভঙ্গ, ভেঙে দেওয়া। অর্থাৎ আপনি 30 দিন সিয়াম পালন করার পরে আপনার রোজা ভঙ্গ করার মধ্য দিয়ে, সিয়াম ভঙ্গ করার মধ্য দিয়ে আপনি এই খুশিটা উদযাপন করবেন। এই জন্য এটা ঈদুল ফিতর। এই ঈদুল ফিতরের একটা কথা আছে, ইতিহাস আছে, তৈরির একটা ইতিহাস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, কোথায় গেলেন? মদিনায় গেলেন। ইতিহাসটা আমরা পূর্ব থেকে আমরা ঈদ উদযাপন করছি, জানার দরকার আছে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, তখন গিয়ে দেখেন যে মদিনার অধিবাসীরা নাইমুক এবং মেহেরজান, নাইমুক এবং মেহেরজান এই দুইটা নামে দুইটা উৎসব করে। তো নাইমুক এটাতে খেলাধুলা করে, আর মেহেরজান মানে খেলাধুলা আনন্দ উৎসব এগুলো করে। এই দুটো উৎসবটা তার নাম দিয়েছে কি? নাইমুক এবং মেহেরজান উৎসব তারা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে তারা নাইমুক এবং মেহেরজান নামক খেলাধুলা এবং আনন্দ উৎসব করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, এই দুটি দিন কিসের? আমরা যখন নতুন একটা জায়গায় একটা জিনিস নতুন দেখার পরে একটা কৌতূহল থাকে কিনা, এই জিনিসটা কি ভাই থাকে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে জিজ্ঞেস করলেন, তোমরা এই যে দুটো উৎসব করতেছ, নাইমুক এবং মেহেরজান, এই দুটো উৎসব কিসের? এর কারণটা কি? আমাকে আনবেন নি, আমাকে অবহিত করো। তারপরে মদিনাবাসী বলল যে আমরা জাহিলি যুগ থেকে আমাদের বাপদাদারা করে আসছে, এখন আমরাও এই দুটো উৎসব পালন করতেছি। কি? নাইমুক এবং মেহেরজান এই দুটো উৎসব জাহিলি যুগ থেকে। কোন যুগ থেকে? জাহিলি যুগ থেকে আমরা এখন পর্যন্ত আমরা আমাদের বাপদাদার রেওয়াজ হিসেবে এই দুটো উৎসব কি করে যাচ্ছি, এই দুটো উৎসব পালন করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে তাদেরকে বলেন যে আল্লাহ তাআলা তোমাদের এই দুই দিনের পরিবর্তে অন্য দুটি উত্তম দিন দান করেছেন। সুবহানাল্লাহ। তোমরা যেটা পালন করে আসছো এটা জাহিলি যুগের একটা কালচার। এই জাহিলি যুগের কালচার, এটার সাথে আমার রবের সাথে, আমার মাওলার সাথে কোনো সম্পর্ক নাই। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আজকে আমি দাওয়াত দিচ্ছি, আল্লাহ তাআলা এর থেকে আরো উত্তম দুইটি উৎসব, এর থেকে উত্তম আরো দুইটা দিন তোমাদের জন্য বরাদ্দ করেন। সুবহানাল্লাহ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মধ্যে একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আযহা। সুবহানাল্লাহ। এই সেখান থেকে আমাদের এই ঈদের উৎসব, ঈদের আমেজ সেখান থেকে প্রজ্বলিত হয়ে আসছে। প্রিয় ভাইরা, এই হচ্ছে ঈদ যা আমরা পালন করি, উৎসব যা আমরা করি, এটার ইতিহাস। তাহলে ঈদ আগে মক্কা জীবন ছিল না, মাদানী জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। এরপর থেকে আমাদের জন্য ঈদের নামাজ ওয়াজিব হয়েছে। তাহলে এর আগে তারা ঈদ উৎসব করতো নাইমুক এবং মেহেরজান, নাইমুক এবং মেহেরজান এই দুটো উৎসব ছিল জাহিলি যুগে। কোন যুগে? জাহিলি যুগে। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে যে সময়টা
জন্য রহমাতুল লিল আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে সব সংস্কার করে সারা বিশ্বের মধ্যে তার নেতৃত্ব স্থাপন করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই হচ্ছে আমাদের ঈদুল দুই ঈদের ইতিহাস, যেটা থেকে আমরা ঈদটা পালন শুরু করেছি। প্রিয় ভাইরা, আমি আমার খুতবার শুরুতেই আমার ভূমিকাতেই আমি সূরা ইনফিতার থেকে 13 নম্বর আয়াত এবং 14 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আমাদের যথাসময়ে আমরা সালাতুল ঈদে দাঁড়িয়ে যাব। আমরা 1 মিনিটের হিসেব করব ইনশাআল্লাহ। 8:15 মিনিটে আমরা তাকবীর বাঁধব ইনশাআল্লাহ। আজাজিদ ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইরা, এই আগের সময়ে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আমি আজকের ঈদটা কাদের জন্য, আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন এবং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে কি বয়ান করেছেন, এগুলো শোনার দরকার আছে কিনা? প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা সূরা ইনফিতারের মধ্যে 13 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। আমার আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয়ই সৎকর্ম পরায়ণ যারা সৎকর্ম করে, যারা রোজা রাখে, যারা সালাত আদায় করে, যারা ভালো কাজ করে, যারা দান সদকা করে, যারা পরের উপকার করে, এরা হচ্ছে সৎকর্ম পরায়ণ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই নিশ্চয়ই এরকম সৎকর্ম পরায়ণ যারা রয়েছে তারা থাকবে সুখ এবং স্বাচ্ছন্দ্যের মধ্যে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, দীর্ঘ 1 মাস আমরা সিয়াম পালন করেছি, রোজা পালন করেছি। এই 30 দিন রোজা পালনের পরে আমরা আজকে ঈদের নামাজে উপনীত হয়েছি, ঈদগাহে উপনীত হয়েছি। আমরা আমাদের প্রত্যেকের সাধ্যমতো চেষ্টা করেছিলেন কাজ করার জন্য, ভালো কাজ করার জন্য, সৎ কাজ করার জন্য। এই জন্য আমরা অনেক বড় আশা নিয়ে এসেছি। আজকে ঈদগাহে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে আমার বান্দারা, তোমরা যারা সৎকর্ম করেছো, তোমরা যারা এত কষ্ট করে এই মাস সিয়াম সাধনা করেছো, সিয়াম পালন করেছো, রোজা পালন করেছো, শুধু রোজা করাই, সাথে সাথে তোমার যাবতীয় যত খারাপ কাজ রয়েছে, পাপের কাজ রয়েছে, সব পাপের কাজকে দূরে ফেলে দিয়ে পরিত্যাগ করে একমাত্র আমি মাওলা, আমি আল্লাহ ভয়ে তুমি সৎকর্মগুলো করেছো। সুবহানাল্লাহ। এই বান্দা শুনে রাখো, আমি তোমাকে এমন সুখের আশ্বাস দিচ্ছি, এমন সুখের প্রতিশ্রুতি দিচ্ছি, তুমি দুনিয়া এবং আখিরাতে অনেক সুখ এবং স্বাচ্ছন্দ্যের মধ্যে বাস করবে। সুবহানাল্লাহ। ইন্নাল আবরারা লাফি নাঈম। আমরা যারা এখানে বসে আছি, আমরা তো আমাদের নিজেদের সাধ্যমতো আমরা সৎকর্ম করেছি, ভালো কাজ করেছি। কে কতটুকু করেছি আল্লাহ 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 ভালো করে জানেন। এরপরে আপনি নিজে করেছেন, আপনি জানেন। যাই করেছেন না কেন, ওই আশা নিয়ে আপনি আপনার মালিকের দরবারে এসেছেন। আপনি আপনার মালিকের দেওয়া হুকুম সালাতুল ঈদ, ওয়াজিব সালাত আদায় করার জন্য ঈদগাহে এসেছেন। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করার প্রতিশ্রুতি দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাল ফুজ্জারা ফি জাহিম। এর পাশাপাশি পরের আয়াতে আল্লাহ তাআলা আবার ঘোষণা করে দিচ্ছেন, এর বিপরীত দিয়ে যারা আমি আল্লাহর জন্য সৎ কাজ করে নাই, ভালো কাজ করে নাই, যারা সিয়াম পালন করে নাই, রোজা পালন করে নাই, সালাত আদায় করে নাই, দান সদকা করে নাই, তারাবি করে নাই, কিয়ামুল লাইল করে নাই, অন্যান্য যে সমস্ত ফরজ এবং ওয়াজিব কাজগুলো রয়েছে এগুলো পালন করে নাই, আমাদের
ইচ্ছামতো জন্মের মতো খাওয়ার সুযোগ দিয়েছি একটি মাস শুধুমাত্র আমার ভয়ে আমার জন্য তাকে অর্জন করার জন্য, আমার ভয়ে তাকে অর্জন করার জন্য, তার নিজেকে পরিশুদ্ধ করার জন্য একটি মাস আমি তার কাছ থেকে চেয়েছিলাম। এই একটি মাস সে আমার কথা শুনে নাই, আমার হুকুম পালন করে নাই, আমার হুকুমের সাথে সে বিরোধী করেছে, সে নাফরমানি করেছে। এ আমার বান্দা, তোমরা শুনে থাকো, তোমরা সবাই শুনে রাখো, আমার ওই সমস্ত নাফরমান বান্দাদের জন্য আমি জাহান্নামের আগুনকে আমি জাল করে রেখেছি। নাউযুবিল্লাহ। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। সুতরাং আজকের ঈদের দিন কোন বেরোজগারের জন্য নয়, যারা রোজা ভঙ্গ করেছে, যারা আল্লাহ তাআলার এই ফরজ বিধানকে লঙ্ঘন করেছে, আজকের ঈদের দিন তাদের জন্য নয়। যারা রোজাও রেখেছে, মিথ্যা কথা বলেছে, আজকের ঈদের দিন তাদের জন্য নয়। যারা রোজা রেখেছে, ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, অন্যায় কাজ করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, আজকে ঈদের দিন তাদের জন্য নয়। নাউযুবিল্লাহ। আজকে ঈদের দিন হচ্ছে শুধুমাত্র তাদের জন্য, আমার যেই সমস্ত বান্দারা একটি মাস আমার হুকুম পালন করে নিজের যাবতীয় কামনা বাসনার সাথে লড়াই করে সংগ্রাম করে পালন করে আমি মাহবুবের ডাকে সাড়া দিয়ে একটি মাস আমার ইবাদতে মশগুল ছিল। আজকে ঈদ হচ্ছে তাদের জন্য। আবরার হচ্ছে যারা সৎকর্ম করে, ভালো কাজ করে, আর ফুজ্জার হচ্ছে কোরআনের ভাষায়, আর ফুজ্জার হচ্ছে যারা আপনার খারাপ কাজ করে, সব সময় আল্লাহ তাআলা বিরোধী করে লঙ্ঘন করে, এদেরকে কোরআনের ভাষায় কি বলে? ফুজ্জার। কি বলে? ফুজ্জার। আর যারা সবসময় ভালো কাজ করে, আল্লাহ তাআলার হুকুম মানে, এদেরকে কোরআনের ভাষায় বলা হয় আবরার। কি বলা হয়? আবরার বলা হয়। প্রিয় ভাইরা আমার, আমরা 30 দিন সিয়াম পালন করার পরে আমরা আল্লাহ তাআলা যখন নির্ধারণ করে দেন কোন বছর 30 দিন রোজা পালন করতে হবে, কোন বছর 30 দিন পালন করতে হবে, ঠিক দিলেন। আমাদের কারো কোনো ক্ষমতা নাই, আমাদের কারো কোনো ক্ষমতা নাই। আমরা এই বছর কি 30 দিন সিয়াম পালন করবো নাকি 29 দিন পালন করবো? আমার মাওলা 3 দিন আমাদের আকাশের পেছনে লাল নতুন চাঁদ বিন্দু করে দিলেন, তখনই আমাদের জন্য রমাদান পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে ডাকতে বলতেছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলতেছেন, যাতে তোমরা নির্ধারিত সংখ্যা পূরণ করো, অর্থাৎ তোমরা যাতে আল্লাহ তাআলা যদি 29 দিন যদি সংখ্যা নির্ধারণ করেন সিয়াম পালন করার জন্য, সেটা পূর্ণ করো। অথবা যদি 30 দিনের সিয়াম পালন করার জন্য সংখ্যা নির্ধারণ করেন, তারপরে আমরা সেই সংখ্যা পূর্ণ করার পরে আল্লাহ তাআলার পথ ঘোষণা করার জন্য আমরা সবাই ঈদগাহে প্রবেশ করি। সুবহানাল্লাহ। ওয়ালিতুকাব্বিরুল্লাহ, এবং আল্লাহ তাআলার তাকবীর বলার জন্য সুবহানাল্লাহ। আমরা যে ঈদগাহে প্রবেশ করি, ঈদগাহে আসার সময় আমরা যে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে এই জায়গার মধ্যে সেই তাকবীরের কথা বলেছেন। সুবহানাল্লাহ। ওয়ালিতুকাব্বিরুল্লাহ, এবং তোমরা আল্লাহর তাকবীর বলো, আল্লাহর বরত্ব ঘোষণা করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আমার আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদের জন্য নির্ধারিত সংখ্যা দিই, তবে সংখ্যা কি 29 দেব না 30 দেব সেটা আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিই।
তোমাদের জন্য নির্দেশনা হচ্ছে তোমরা চাঁদ দেখে রোজা রাখা শুরু করবে, আবার ওই চাঁদ দেখে তোমরা ঈদগাহে প্রবেশ করবে। তোমাদের রোজাগুলোকে পূর্ণ করে তোমাদের পরের দিন রোজা বন্ধ করে তোমরা ঈদগাহে আমার তাকবীর বলতে বলতে তোমরা সবাই প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে তার হেদায়েতের মধ্যে রাখার কারণে আমরা সবাই আবরারের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আমরা সবাই আল্লাহ তাআলার হেদায়েতের কারণে আমরা কিসের অন্তর্ভুক্ত? আমরা সবাই কি আবরার। কিন্তু আল্লাহ তাআলা যদি আমাদেরকে হেদায়েত না করতেন, তার হেদায়েতের মধ্যে যদি আমাদেরকে না রাখতেন, তাহলে আমরা পূজারের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে রোজা পালন না করে আল্লাহ তাআলার হুকুম পালন না করে বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়ে থাকতে গেলেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে তার হেদায়েতের মধ্যে রাখার কারণে আমরা একটি মাস সিয়াম সাধনা করেছি, রোজা পালন করেছি, নিজের কামনা বাসনা যা ছিল সব কিছুকে ত্যাগ করে আজকে আল্লাহ তাআলা আমাদের করেছেন তোমার 30 দিনের রোজা পূর্ণ হয়ে গেছে বান্দা, এবার তুমি ঈদগাহে আমার তাকবীর বলতে বলতে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার বান্দা, আমি তোমাকে এখন নিয়ামত দিয়েছি, আমি তোমাকে আমার রোজাগুলো পালন করার কথা বলেছি, এরপরে বলেছি রোজাগুলো পালন করার পরে তুমি আমার ঈদগাহে গিয়ে আমার তাকবীর বলো, আমার মহত্ব ঘোষণা করো। এরপর আমি তোমাদেরকে হেদায়েত দিয়েছি এবং তোমাদের জন্য এখন কাজ হচ্ছে যাতে তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। সুবহানাল্লাহ। এই সব কিছুর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে কার? সব আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাবরানী শরীফের 617 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, ঈদের দিন, ঈদুল ফিতরের দিন একদল ফেরেশতা রাস্তার মোড়ে মোড়ে ঈদগাহে প্রবেশকারী রোজাদারদের জন্য আলান করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم الفطر যখন ঈদুল ফিতরের দিন আসে ওয়াকাফাতিল মালাইকাতু আলা আবওয়াবিহি, প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে বরাদ্দকৃত নাযিলকৃত আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আপনার উদ্দেশ্যে আলান সালাত বলতে থাকেন। সুবহানাল্লাহ। এরপরে আর কি বলে শুনেন, আমার রাসূল বলতেছেন, এরপরে ফেরেশতারা ডাক দিয়ে আপনাকে বলতে থাকেন, ইয়া মা'শারাল মুসলিমিন ইউদু ইলা রাব্বিকারিম ইয়ামুরু বিল খায়র। এই কথা বলতে বলতে, হে ইমানদারগণ, হে ইমানদারগণ, এসো তোমাদের দয়াময় প্রভুর দরবারে। সুবহানাল্লাহ। ফেরেশতাগণ রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আপনাকে স্বাগতম জানায় আর বলতে থাকে, হে ইমানদারেরা, হে রোজাদারেরা, হে আবরারেরা, হে কল্যাণকারীরা, তোমরা আসো তোমাদের প্রভুর দরবারে, যিনি নিজ দয়ায় তোমাদেরকে ইবাদত করার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক না দিতেন তাহলে আমাদের জন্য রোজাগুলো পালন করা সম্ভব হতো কিনা বলেন? হতো না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা রোজাগুলো পালন করতে পেরেছি, এই জন্য আমরা রোজা থাকা অবস্থায় অন্যান্য ইবাদতগুলো করতে পেরেছি। ওই ফেরেশতারা ডাক দিয়ে বলতে থাকেন, ইয়া মা'শারাল মুসলিমিন উদু ইলা রাব্বিকারিম ইয়ামুরু বিল খায়র। সুবহানাল্লাহ। তোমরা তোমাদের রবের দরবারে আসো, তোমরা তোমাদের দয়াময় প্রভুর দরবারে আসো, কারণ তিনি তোমাদেরকে ইবাদত করার তৌফিক দিয়েছেন। এরপরে তখন আপনি ঈদের নামাজ আদায় করে ঈদের সালাত আদায় করে আপনি যখন আপনার বাড়ির উদ্দেশ্যে রওনা হন, তখন ফেরেশতারা আবার ঘোষণা করতে থাকে। আমার নবী বলতেছেন, ফেরেশতারা আবার ঘোষণা
ঘোষণা করতে থাকে, আলা ইন্না রাব্বাকুম ক্বাদ গফারা লাকুম, হে ঈমানদার বান্দারা শুনে রাখো, নিশ্চয়ই তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা আজকে আপনি যখন ঈদগাহে আসতেছিলেন তখন আপনাকে ডাক দিয়ে আপনি দেখতে পান না, কিন্তু আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা রাস্তার প্রত্যেকটা মোড়ে মোড়ে দাঁড়িয়ে শুধুমাত্র ঈমানদার রোজাদার যারা এদেরকে আহলান সালাম করেছে, এদেরকে আপনার সুস্বাগতম জানিয়েছে। আর ডাক দিয়ে বলেছে, যাও দ্রুত রবের দরবারে চলে যাও, যেই রব তোমাকে একটি মাস ইবাদত করার সুযোগ করে দিয়েছেন, এবং আপনি যখন আবার ঈদের জামাতের পড়াতে যখন আপনার গন্তব্যস্থলে দিয়ে যাবেন, ওই ফেরেশতারা আপনাকে ডাক দিয়ে বলবেন, হে আল্লাহ তাআলা বান্দা, হে ঈমানদার, হে রোজাদার, আল্লাহ তাআলা আপনাদের গুনাহ সমূহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর ওই সমস্ত বেঈমান নাফরমান যারা রোজা পালন করে নাই, যারা রোজা পালন করে নাই, যদিও রোজা পালন করে কিন্তু মিথ্যা কথা ছাড়তে পারে নাই, অশ্লীল কাজ ছাড়তে পারে নাই, অন্যায় কাজ ছাড়তে পারে নাই, ওই সমস্ত বেঈমান, ওই সমস্ত নাফরমান, ওই সমস্ত ফুজ্জারদের ফেরেশতারা ডেকে ডেকে লানত দেয়। আউযুবিল্লাহ। এই হচ্ছে রোজাদারের জন্য পুরস্কার। আজকে আপনার জন্য ক্ষমার দিন, একটি মাস আপনি সিয়াম পালন করেছেন, কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এজন্য আজকে আপনার জন্য ক্ষমার দিন। আপনি আজকে ঈদের মাঠ থেকে আপনি আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নিয়ে আপনি বাড়িতে যাবেন, ফেরেশতারা আপনাকে ডেকে ডেকে বলবে, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ক্ষমা করে দেবেন। প্রিয় ভাইয়েরা আমার, বুখারী শরীফের 3194 নম্বর হাদিসে আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা আরশের উপরে একটা জিনিস লেখা রয়েছে, যারা দরকার ছিল। আল্লাহ তাআলার যে আরশে আজিম রয়েছে, ওই আরশে আজিমের মধ্যে একটা কথা লেখা আছে, ওই লেখাটা হচ্ছে, ইন্না রাহমাতি গালাবাত গযবি। আল্লাহ তাআলা ওইখানে আরশে আজিমের উপরে লিখে দিয়েছেন। এর মানে হচ্ছে আমার আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, আমার আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, নিশ্চয়ই আমার রহমতের পাওয়ার আমার গোসা আমার রাগের পাওয়ার চেয়ে অনেক বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার আরশে আজিমের মধ্যে লিখে রেখেছেন, ইন্না রাহমাতি, ইন্না নিশ্চয়ই, রাহমাতি আমার রহমত, আমার রহমতের যে পাওয়ার, আমার রহমতের যে শক্তি, ক্ষমতা, পাওয়ার, গালাবাত গাযাবি, এটা আমার রাগের পাওয়ার চেয়ে অনেক বেশি। সুবহানাল্লাহ। এর কারণ হচ্ছে আমি আমার বান্দাদেরকে মাফ করে দেব, আমি আমার বান্দাদের উপরে রহমত করব, শুধুমাত্র আমি আল্লাহ তাআলা অপেক্ষায় থাকি আমার বান্দা গুনাহ করার পরে আমার কাছে তওবা করে ফিরে আসবে। সুবহানাল্লাহ। আপনি যখন গুনাহ করবেন, গুনাহ করার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসবেন, আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে লিখে রেখেছেন, ইন্না রাহমাতি গালাবাত গাযাবি। হে আমার বান্দা, দুশ্চিন্তার কোনো কারণ নাই, তুমি যখনই গুনাহ করবে, আমি আল্লাহ তাআলা আমার এই রহমতের পাওয়ার, রহমতের যে ক্ষমতা, এটাকে আমার গোসার ক্ষমতার চেয়ে আমি আল্লাহ তাআলা শক্তিশালী করছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, তাহলে আজকে আমরা সবাই আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা নিয়ে আমরা কাজে দিকে ছাড়বো। হাযা মা ইয়াকুল আলিমাল্লাহ। মাসুদ আসেন, মাসুদ ভাই, আমরা সম্মানিত এলাকাবাসী, আমরা 8:15 বরাবর 8:15 আমাদের এই সালাতুল ঈদে আমরা দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা 1 মিনিটও দেরি করবো না, যদি না আমাদের কোনো প্রয়োজন না হয় আমরা দেরি করবো না।